नमस्कार बंधुरा बर्नारीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करती हूँ आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। आज मैंने बचे हुए आटे का एक रेसिपी लेकर आई हूँ, तो बिना देर के रेसिपी शुरू करते हैं। আমরা রুটি করার পর অনেক সময় মাখা আটা বেঁচে থাকে, সেই আটা দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি। তাহলে রেসিপিটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমার কিছুটা আটা ফ্রিজে রয়েছিল, তো সেই আটাটার মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি যখন রুটির জন্য আটা মাখি তখন কিন্তু আটাতে আমি সামান্য একটু নুন দিই। তো আপনারা যারা আটার মধ্যে নুন দেন না তারা একটু এই সময় নুন মিশিয়ে নিতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখন ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা, এটাকে আমি মিক্সিতে দিয়ে দেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 इंच আদার टुकड़ो दिए जल छाड़ा एटार एक पेस्ट बनिए नेब। चने के दाल को हम भिगो के रखा था, उसमें हरी मिर्ची और अदरक डाल के पीस लेंगे, बिना पानी के पीसेंगे। तो दरदरा पीस लिया है, এটা আমি পিষে নিয়েছি। তো এটা যে একদম মিহি পেস্ট হয়েছে তা নয়, একটু দানা দানাও আছে। এটাকে একটা আমি বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে কিছু আমি মশলা মিশিয়ে নেব। তার মধ্যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা আর সামান্য একটু আমি হিং দিয়েছি। আপনারা চাইলে হিংটা স্কিপও করতে পারেন। আর আমি একটু পরিমাণ মতো নুন দিয়েছি। हल्दी पाउडर, धनिया पाउडर, हिंग, नमक और गरम मसाला मैंने ऐड किया था। आटार ऊपर एकटू आमी घी दिए एटाके आरेकटू मिशिए नेब। माखार तो दरकार नहीं, आटाटा माखाई छिलो। আপনারা যারা বেঁচে যাওয়া আটা দিয়ে না বানাতে চান তারা কিন্তু ফ্রেশ আটা মেখে তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ ঘি আর চিলি ফ্লেক্স দিয়ে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে আটা মেখে নিতে পারেন। তো আমি এখানে একটা প্লেট ঘি দিয়ে গ্রিস করে নিলাম। এরকম জালি প্লেটই যে নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো প্লেটই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে একটা গোল শেপ দিতে হবে, যতটুকু সম্ভব একটু পাতলা করে নিতে হবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। হাতের কাছে যে কোনো প্লেট থাকলেই কিন্তু হবে, এইভাবে যে জালি প্লেট নিতে হবে তার কোনো মানে নেই। তো এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবারে এগুলোর মধ্যে আমি ছোলার ডালের যে স্টাফিংটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। আর পুলি পিঠার সময় যেরকম আমরা পিঠেগুলো বানাই দুদিক থেকে মুড়ে দেব। তো স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি। ছোলার ডালের মধ্যে আমি হিং দিয়েছিলাম। ছোলার ডালের সাথে হিংয়ের কম্বিনেশনটা যেহেতু খুব ভালো যায়, তো আপনারা যারা হিং খান না তারা কিন্তু হিং অ্যাভয়েড করতে পারেন। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। इस तरह से सबको तैयार कर लेंगे। তো স্টাফিং কিন্তু কোথা থেকেও বেরিয়ে নেই। এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি আমি। স্টাফিং একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সবগুলো বানানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা এখন হালকা গরম হচ্ছে। এবার জলটা ভালো মতো গরম হয়ে উঠলে তার মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দেব। আর 10 मिनट हाई फ्लेम में हमें कुक कर नेब। 10 मिनट के लिए इसको हम कुक कर लेंगे। तो 10 मिनट हो जाওয়ার পর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। জলটা কিন্তু ফেলবো না, জলটা আমার কাজে লাগবে। পুরোটা জল কাজে লাগবে না, সামান্য একটু জল কাজে লাগবে। তো এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এগুলো কিন্তু এভাবেও খাওয়া যায়, কিন্তু এগুলোকে আমি আরেকটু টেস্টি করার জন্য এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর কিছুটা আরও প্রসেস আছে, তো সবগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। ভেতরের পুরটা কিন্তু ভালো মতো হয়েছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কিছুটা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, সেটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজটা সামান্য একটু কালারটা চেঞ্জ হলে ওর মধ্যে 3 থেকে 4টে আমি টমেটো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এবার এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু কুক করে নেব। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তো সামান্য একটু জল দিতে পারেন। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, টমেটো, পেঁয়াজ, নুন থেকে জল ছাড়বে, তাতেই আমার হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট পর ফিরে এলাম। এবার টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। টমেটো থেকে আমি স্কিনগুলোকে উঠিয়ে নিচ্ছি, টমেটো স্কিনগুলোকে। এবার এগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার যে নাস্তাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেগুলো দেওয়ার আগে এর মধ্যে আমি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা আমি ফ্রেশ বানালাম, মানে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম। ভালো করে এখানে আমি ম্যাশ করে নিয়েছি। ভালো করে ম্যাশ করাটা কিন্তু খুব দরকার। তো ভালো করে ম্যাশ হয়ে গেছে। এখন এখানে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে আমি কেটে রাখা নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দেওয়ার পর এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ টিস্পুনের মতো পাউডার সুগার অ্যাড করে দেবো। তো পাউডার সুগার না থাকলে নর্মাল চিনিও হাফ টিস্পুনের মতো দিয়ে দিতে হবে। এই নাস্তাগুলো যে আমি সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ করা জলটা বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম, সেই জলটা আমি একটুখানি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 টেবিল চামচের মতো। আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট একটু কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সার্ভ করে নেব। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। তো এটা কিন্তু হালকা গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, টেস্ট একদম দুর্দান্ত হয়। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। इस तरह से एक बार ट्राई ज़रूर कीजिएगा। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।